মা আমার বোনেরা, ও আব্বাজি আমার লাল, আমার কলেজা টুকরা বাবুজি, জানো মুত্তালিব বলতে লাগলো, ভাই আমার একটা ভাই হাসিম আছে, মাল ব্যবসা করতে গিয়ে সেই আমার ভাই মারা গেছে, আর ঘরে নি আমার ভাই জিন্দা নাই, ইন্তেকাল হয়ে গেছে। বলে ও মুত্তালিব, আপনার একটা ভাতিজা আছে, ভাতিজা হয়েছে, যে ভাতিজা নিজের মুখে যেন বলল আমি হাসিমের বেটা, আমার তীর গালাত নিশানায় লাগবে না, সঠিক নিশানায় লাগবে। তাই বলে ভাই আমি নিজের চোখে তোমার ভাতিজাকে দেখে আসলাম। সত্যি বলছো? বলে হ্যাঁ ভাই সত্যি বলছি। যদি সত্যি বলো তোমাকে আমি অনেক টাকা ইনাম দেব, চলো গো আমার ভাতিজাকে একটু দেখাও। সত্যি আমার ভাতিজা হয়েছে তো? এই সত্যি বলছো? বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে সত্যি বলছি। তো মুত্তালিব ভাতিজার কীর্তিগুলো দেখছে, ভাতিজার তীর মারছে গাছে, বলছে আনা ইবনু হাশিম নারমিন সাহামা, আমি হাসিমের বেটা, আমার তীর এদিক ওদিক ভাসবে না, টক করে কাছেই লেগে যাবে। তখন মুত্তালিব ভাইরে ছোট বাপ ছোট আব্বা সহ্য করতে পারলো না, দৌড়িয়ে এসে ভাতিজাকে বুকে ধরে চেড়ে বুকে লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচে নামান। বাচ্চাটা বলে নিচে নামান, দেরি করিয়েন না, এক্ষুনি নিচে নামান, আমার মা নিষেধ করেছে, যার তার কোলে যাবে না রে বেটা, যার তার কোলে যাবে না, কারণ সোনা আমার লাল কলেজার টুকরা, তুমি আমার একটাই ছেলে। ও বেটা রে, তোমার কপালে তোমার চেহারাটা এত সুন্দর, মক্কা মদিনাতে এরকম চেহারাওয়ালা ছেলে না, মক্কা মদিনাতে এরকম চেহারাওয়ালা ছেলে নেই। সাইবা, আমি তোমার মা সালমা। সাইবা বেটা, যেখান সেখানে খেলবি না লাল আমার, তোমার পায়ে পায়ে দুশমন আছে, তোমাকে কে মেরে দিবে, কে তলোয়ার মেরে দিবে, কে তোমাকে চাবুক মেরে দিবে লাল, এখানে তোমার বংশ নাই বেটা, কেউ তোমার জন্য আহ করবে না। তো আমার মা নিষেধ করেছে, কারো কোলে যাব না, আপনি আমাকে নামান, নিচে নামান, 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 নামান। সুবহানাল্লাহ। এ বাবা, আমাকে তুমি চিনতে পারলে না, আমাকে চিনতে পারো না রে বেটা, আমি তোমার ছোট বাপ, আমার নাম মুত্তালিব। আল্লাহ, ভাই চলে গেছে, একটা নিশানি ছেড়ে চলে গেছে রে লাল, ছোট আব্বা, আমার নাম মুত্তালিব, তোমার আব্বা হলো আমার ভাইয়ের। সাইবা লাল আমার, তুমি টেনশন করো না, আমি তোমার ছোট আব্বারে বেটা, আমাকে চিনতে পারো না, আপনি আমার ছোট আব্বা নাকি এটা জানি না, তবে আপনি আমাকে নিচে নামিয়ে দেন বাবু। আমার কেউ আমি অসহায়, আমার বাপ নাই, আমার বংশকে আমি চিনি না, আপনি কে জানি না, আমার মা যদি বলে তো আপনার কোলে যাব, এখন নিচে নামান। ছেলের হাত ধরলেন, হাত ধরে বাড়ি নিয়ে গেল। মা, ও মা, কি হলো সাইবা, বেরিয়ে আসুন মা, দেখেন কে এসেছে, বলছে যে আমার নাকি ছোট আব্বা, ছোট কাকু। কে? আমার সালমার মন কি, আমার ছেলেকে আমার বুক থেকে কাটতে এসেছে। মা বেটাকে বুকে লাগালো, সাইবা
আমার বুকে লেগে যা বেটা, বুকে লেগে গেলেন সাইবা, আমার বুকে লেগে যাও। ও বাবা, সাইবাকে আঁচল দিয়ে যেন এরকম করে যেন ঢাকে মা সালমা। ঢাকার পরে বলে, ও মুত্তালিব ভাই, কিসের জন্য আসলেন এই আমার ছেলের কাছে? বলে, ও আমার ভাবিজান, আপনার ছেলে মানে আমার ছেলে, আপনার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাব, তবে একটা শর্তে, আপনার ছেলের কাছে আমি নেব না। আপনার ছেলেকে, আমার ভাতিজাকে আমার এলাকার লোক যদি দেখে শুনে যে হাসিমের বেটা হয়েছে, আমার এলাকার লোক খুশি হয়ে যাবে। আব্বা, আমার বুকে ভাবি, আপনি আমার ভাতিজাকে দেন। যা বাবা, যা। চাচা, ছোট আব্বা, যাও, কোলে যাও। কোলে নিলে যেই ঘোড়াওয়ালা খবর দিয়েছিল, ওই ঘোড়াওয়ালাকে মুত্তালিব যেন ইচ্ছা মতন এনাম দিল। ভাই, তোমার কারণে জানতে পারলাম যে আমার ভাতিজা হয়েছে, তোমাকে এনাম দিলাম, এই ধরো নিয়ে নাও। ভাতিজাকে সাথে করে নিয়ে এবার ছোট আব্বা যেন বলে, ভাবিজান, আমার ভাতিজাকে একবার আমার দেশের বাড়ি নিয়ে যাব, মক্কাতে নিয়ে যাব। ও ভাবি, আমার ভাতিজাকে সাজন গোজন করে দি। সাইবা সুন্দর করে কাজল দিল, মা কাজল টাজল দিয়ে আর বলতে লাগলো, ওরে আমার কলেজার ধন, ভুলিস না বাবা মাকে, একটাই আমার সন্তান তুমি এই জগতে। ওরে আমার সোনার ধন, ভুলিস না বাবা মাকে, একটাই তুমি কলেজার টুকরা এই যে জগতে। বাপুরে, বাপের দেশ যাচ্ছিস, দাদুর বাড়ি যাচ্ছিস বেটা, তোর মাকে ভুলে যাস না বেটা। তুই আবার একটাই ছেলে, তোর ছাড়া কেউ নেই। সন্ধ্যা তোকে দেখি, রাতে তোকে দেখি, দিনে তোকে দেখি। বাপু আমার লাল, তোমার চেহারা দেখে মানুষ দুশ্মনী শুরু করে দেয়। এত তোমার চেহারা দিয়েছে, আর কেন হবে না চেহারা? কেন হবে না? ও জালালপুরের মায়েরা, আমার আব্বারা, কেন চেহারা হবে না সাইবার? যে এই কপালে যে আমার নবীর নূর আছে, বলুন সাইবার কপালে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর আছে। আব্বাজি, এবার কিন্তু সাইবাকে নিয়ে এবার মুত্তালিব কি করলো? ঘোড়ার উপরে চেপে দেশের বাড়ি। এবার এখানে একটা কথা আছে, ভাতিজাকে নিয়ে আসে তো মুত্তালিব মনে মনে চিন্তা করে, যদি কেউ জিজ্ঞেস করে, কে গো ছেলেটা গো, যদি বইলে দিই যে আমার ভাতিজা, তো বিশ্বাস করবে না। কত কত লোক বলবে জারুয়া। মানে ওই এলাকার লোক একটা অভ্যাস ছিল ওই মক্কার, মানে যদি বাপ মরে যায় আর যদি বাচ্চা হয়তো 6 মাসে রেখে বাবা মারা গেল, আর ওই বাচ্চাটা জন্ম নিল, বাপ নেই, তো অনেক লোক কূটনীতিগিরি করে উল্টো পুল্টো কথা বলতো। ওই জন্য মুত্তালিব মনে মনে চিন্তা করলেন যে কি করি, ভাতিজা বলবো না কোনো একটা আর কিছু বলবো। তখন একটা লোক জিজ্ঞেস করলো, মক্কা নগরে কাবা ঘরে তাওয়াফ করে, যেমন হাজী সাহেবরা তাওয়াফ করেছে, এবার মুত্তালিব কিন্তু তাওয়াফ করছে, ভাতিজাকে নিয়ে ঘুরছে। এবার ঘুরতে 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 একটা লোক বলছে, ও মুত্তালিব। হ্যাঁ ভাই, সর্দার সাহেব। জি, এটা কে ছেলেটা? তো মুত্তালিব বলছে, এটা আমার মদিনা থেকে কিনা গোলাম নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? গোলাম। কি গোলাম? এই কথাটা কেন বলেন আপনাকে বললাম একটু আগে, এই জন্য মনে মনে চিন্তা করলেন। মুত্তালিব বলছে, ভাতিজা বলবো না, বলবো যে এটা আমার গোলাম, আমি খরিদ করে কিনে নিয়ে আসি। আচ্ছা, কি সুন্দর চেহারা গো! এ বাবা,
আমার গোলামকে তোমরা দেখছো, দেখে নাও, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে। এ ভাই তাওয়াফ করিয়ে ভাতিজাকে এবার বাড়িতে নিয়ে চলে গেলেন। সংক্ষিপ্ত ঘটনা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িতে যেমনি নিয়ে গেছেন বাপ, এবার তার ভাই যেটা অন্য মায়ের ছিল, ওই দুইটা ভাই, একটা ভাইয়ের নাম হলো আব্দুল শামসার নওয়াফিল, দোনো ভাই বলতে লাগলো ভাই এই ভাতিজাকে আমাদের জমি জায়গা ভাগ কেটে কেটে দিতে হবে। কিসের জন্য? এখানে নিয়ে আসলেন। মুত্তালিব বলেন ভাইরা আমরা দু ভাই এক মায়ের, তোমরা দু ভাই এক মায়ের, তবে এটা বিভ্রান্তি সৃষ্টি করিও না, কারণ অধিকার আছে বাবার সম্পত্তির হক বেটা পাবে। এই বলে তোমরা কেউ হিংসা করিও না। হিংসা করা বন্ধ হয়ে গেল। এবার একটা মিটিং বসা হলো। মিটিং এর মধ্যে এবার মুসলমান আব্দুল, এবার মুত্তালিব কিন্তু এবার ভাতিজার নাম সাইবা। কি নাম ছিল? সাইবা। এবার সাইবার নামটাকে কাটছে। এখান জায়গাতে আপনাদের ব্রেনটাকে কাছে নিয়ে আসি। দলপল বসে আছে, মুত্তালিবকে জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার ভাতিজার নাম কি? তো মুত্তালিব মনে মনে চিন্তা করছে ভাতিজার নাম তো সাইবা, তো এইখানকার নাম আমরা আলাদা নাম রাখবো। তখন মুত্তালিব বলছে আমার ভাতিজার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসবেন, ইতিহাসের কথা। মুত্তালিব বলছে ভাতিজার কথা যে আমার ভাতিজার নাম আজ থেকে আব্দুল মুত্তালিব। আব মানে হলো গোলাম, আর মুত্তালিব মানে মুত্তালিব, মুত্তালিবের গোলাম, এটা আরবি শব্দ। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম অর্থ। ভাতিজার নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব, সাইবা নাম কেটে গেল, বাদ হয়ে গেল। মায়ের ওখানে কেউ বলে, এখানে আর কেউ বলে না, সবাই আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এক বছর থেকে বড় হলো, হতে 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 যখন 17, 15, 17 বছর হয়ে গেল, এবার মুত্তালিব যে চাচা, ই তো বুড়া হয়ে গেল। ই বলছে বাবারে, এই যে কাবা ঘরের মোতাওয়াল্লি আমি ছিলাম, চাবি আমার কাছে ছিল, আজ থেকে তোমাকে এই কাবা ঘরের মোতাওয়াল্লি তোমাকে বানালাম। এই কাবা ঘর তুমি দেখভাল করো, তোমার আন্ডারে কাবা থাকলো। ও বাবা, কাবা ঘর আপনারা দেখেননি, কিন্তু আহারে কাবা, আহা হাইরে কাবা। আমরা যখন হাজী সাহেব, আমি যখন প্রথম শুনেন, আমি যখন মক্কা নগর গেলাম, তো জিদ্দা এয়ারপোর্টে যখন নামলাম, তো জিদ্দাতে, ও মায়ের আপনারা শুনুন, গল্প করিয়েন না, আল্লাহ আপনারাকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন, আমিন। তো যখন জিদ্দাতে নামলাম, তো জিদ্দাতে নামার পরে মক্কাতে যখন ঢুকলাম, প্রবেশ করলাম, তো একটা ক্লক ঘড়ি আছে, ক্লক ঘড়ি দেখেছেন তো? দেখবেন মক্কাতে কাবা ঘরের পাশে একটা লম্বা করে ঘড়ি আছে, আপনারা ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাবেন। ঘড়ি, ওই ঘড়িটা চারদিক থেকে দেখা যায়, আপনি যেদিকে দেখবেন ওদিক থেকে ঘড়ি দেখতে পাওয়া যায়। তো যেমনি ওই ঘড়িটা আমি দেখেছি ইউটিউবে, মোবাইলে, আহা যেমনি দেখতে পেলাম, ভিতরটা হাইরে খুশি, মনে হচ্ছে যে জীবনে ওইরকম খুশি হয়নি। নামলাম মক্কা নগরে, মক্কা নগরে নামার পরে এবার ব্যাগ রাখলাম ঘরে, এবার কাবা ঘর আসলাম। এই মুসলমান, কাবা ঘর এসেছি, চোখটাকে বন্ধ, এরকম করে চোখ বন্ধ করলাম। সুবহানাল্লাহ, আহা আলহামদুলিল্লাহ। এবার চোখটাকে এরকম করে বন্ধ করলাম যে খুলবো তো কাবা ঘরকে দেখব। উপর থেকে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম কাকে বলে? কাবা ঘরের চারদিকে যেটা মসজিদ, ওটাকে মসজিদে হারাম বলা হয়। কাবা ঘরকে দেখলাম, এরকম করে কাবা ঘরকে দেখার পরে কাবা ঘরকে জড়িয়ে ধরলাম, কাবা ঘরকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার কিন্তু মা আছে সাথে, এই ছেলে, এই ছেলে, এই বদমাশি, আমার মা আমার সাথে আছে, আর আমার আব্বা আছে, আর ওইখানকার তো এই ছেলে,
কথা বলিস না। তো আমার মা বাচ্চা যদি ওদেরকে কি করেছি, এই যে গামছা বাইন্ধা বাইন্ধা ওদেরকে ধরে রেখেছি, মানে হারিয়ে গেলে মাথা খারাপ খুঁজে পাওয়া যাবে না। হাইরে কাবা, কাবাকে দেখলাম দিল ভরে গেল। আপনারা কাবা ঘরকে দেখেন মোবাইলে, ইউটিউবে, ক্যালেন্ডারে, কাগজে, আর যখন নিজের চোখে কাবা ঘরকে দেখবেন, আল্লাহর ঘরকে দেখবেন, দিল খুশি হয়ে যাবে। ও আল্লাহ, দেখলাম, জিয়ারত করলাম। ওই কাবা ঘর এখন তো শহর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চাবি পেল, কাবা ঘরের মোতাওয়াল্লি হলো। কাবা ঘরের দেখরেখ করার জন্য দায়িত্ব চাচা ভাতিজাকে দিয়ে দিল। বাবা, আজ থেকে কাবা ঘরের মোতাওয়াল্লি তুমি। এবার সময় কাটতে লাগলো, দিন যেতে লাগলো। এ বাবা, আমার মা বোনেরা, এই বাচ্চাটাই আমার নবীজির দাদু হবে নাকি? ভুলে গেলেন? নবী দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। এই বাচ্চা কাবা ঘরে 18 বছর হয়ে গেল প্রায়। মুসলমান এবার কাবা ঘরে আরশে পারশে বসে আছে, দেখভাল করে। একটা আব্দুল মুত্তালিব বিয়ে করলো। আব্দুল মুত্তালিব বিয়ে করলো। আব্দুল মুত্তালিব প্রথম বিয়ে করলো। আব্দুল মুত্তালিবের স্ত্রীর নাম হলো মুসলমান ফাতেমা। কি নাম? নবীর দাদির আব্দুল মুত্তালিবের বিয়ে করলেন। আব্দুল মুত্তালিব বিয়ে করার পরে একটা যেন সন্তান হলো, যে সন্তানটার নাম হলো হারিস। বেটাটার নাম হলো হারিস। আব্দুল মুত্তালিবের একটা বেটা হলো। এবার ওই আব্দুল মুত্তালিব কাবা ঘরের আরশে পারশে এবার বসে আছে, শুইয়া আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে যেন একটা স্বপ্ন দেখতে পেয়ে গেল। কি স্বপ্ন দেখতে পেল? আব্দুল মুত্তালিব গায়েব থেকে আওয়াজ আসে, উপর থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব তুমি একটা আবেদন, একটা জিনিস বেপর্দা হয়ে আছে, ওকে তুমি পর্দা হয়ে আছে, ওকে তুমি বেপর্দা করে দাও। ও আব্বাজি, আপনারা বুঝতে পারলেন না, মানে স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে আব্দুল মুত্তালিব। আকাশ থেকে একটা উড়ে একটা স্বপ্ন আসছে। ও আব্দুল মুত্তালিব, একটা জিনিস লুকায়িত আছে, ওই জিনিসটাকে তুমি ওপেন করো। এই ছেলে, শোনো শোনো বাপুল আলম, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম বের করো। अब আপনাকে বলবো আবে জমজম কাকে বলে আপনারা জানেন? আবে জমজম আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি পার্শ্বে শুয়ে আছে হুজরাতে। হুজরাতে শুয়ে থাকতে স্বপ্ন দেখছে যে আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম বের করো। তো আবে জমজম তো আব্দুল মুত্তালিব নতুন ছেলে, কি করবে? এই ছেলে, এরা বেশি বদমাশি করছে। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা, কাকে জিজ্ঞেস করি? গ্রামের লোকের কাছে। ও ভাই, গ্রামের লোকেরা তোমরা বেরিয়ে এসো তো। জি ভাই, কি হলো? বলে আমি একটা স্বপ্ন দেখলাম, যেন ওই স্বপ্নতে বলছে যে আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম বের করো। তো আবে জমজমটা কি জিনিস আমার কাছে জানেন, হাজী সাহেবের কাছে জানেন। হাজী সাহেবরা ওই আবে জমজম পান করেছে, আর আমিও পান করেছি। আবে জমজম পানি এমন পানি, যদি একবার পান করেন তো ৭৭ রকমের রোগ ভালো হয়ে যায়। কত রকমের রোগ ভালো হয়? ৭৭ রকমের। এই 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 ছেলে, এই কোনাতে ছেলে উঠে বাড়ি পড়ে বাপরে কান ধরে দোয়া করে এক্ষুনি চুপ কর, বদমাশি করছিস।
শুনেন, আবে জামজাম বের করো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চিন্তায় টেনশনে পড়ে গেল, কি জিনিস আবে জামজাম। তখন এই আবে জামজাম কাকে বলে জানেন তো? ইসমাইল নবী, ইসমাইল নবী, ইসমাইল নবীর মা হাজেরা। আচ্ছা, মা হাজেরা কে একটু আপনাদেরকে কাছে নিয়ে আসি। বিবি হাজেরা হলো হযরতে ইব্রাহিম নবীর স্ত্রী। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে তুমি জঙ্গলে বনে বাস দিয়ে দাও। এই বাবা, এখন তো মক্কাতে শহর হয়ে গেছে। যখন ইব্রাহিম নবীকে হুকুম হলো, আল্লাহ হুকুম করলো, ইব্রাহিম তোমার স্ত্রীকে বনে বাস দাও, বিবি হাজেরাকে বনে বাস দাও। এবার তখন কিন্তু মক্কা নগরে ছেড়ে এসেছিলেন, তখন কিন্তু মক্কাতে জঙ্গল আর জঙ্গল, খেজুরের বাগান, খেজুরের বাগান, জঙ্গল আর জঙ্গল। ও মায়েরা, ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী মা, এবার কিন্তু মা হাজেরাকে কাবা ঘরের পাশে একটু জঙ্গল ছিল, জঙ্গলে রেখে চলে আসলো। তো বিবি হাজেরা একটা কথা জিজ্ঞেস করলেন, স্বামী গো, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনি শুধু একবার বলেন, আমার ছেলে ইসমাইল এখন 2-3 মাসের ছেলে, আমার ছেলে ইসমাইল, শুনে, আমার ছেলে ইসমাইল 2-3 মাসের আমার ছেলে, আর আপনি আমাকে আর আমার ছেলেকে বনে বা জঙ্গলে দিয়ে গেলেন, এটা কার হুকুম? তখন ইব্রাহিম নবী বলছে, এটা আল্লাহর। বলছে, আল্লাহর যদি হুকুম হয় তাহলে মেনে এলাম, মানলেন। এ বাবা আমার, জালালপুরের বাপ, আমার বাপেরা, ইব্রাহিম নবী 2-4টা খেজুর দিয়ে যেন বিবি হাজেরাকে এবার চলে আসলেন বাড়ি। বাড়ি চলে আসার পরে আর কেউ নেই ইসমাইল নবীর কাছে, তার মায়ের কাছে। পানির জন্য তারা, মা হাজেরা পানির জন্য লালাইতে লাগলো, পানি পানি। ইসমাইল নবী যেন পানির জন্য হাহাকার করে, পানি নাই। বিবি হাজেরা একবার বেটাকে কোলে নেই, একবার মা হাজেরা ইসমাইল নবীকে কোলে নেই, একবার বুকে লাগাই, আব্বা এখানে কোনো পানি নাই রে বেটা, আমার লাল কলেজা। বিবি হাজেরার স্তন থেকে দুধ শেষ হয়ে গেছে, আর দুধও হয় না। বাবা খাবে, মা খাবে, তবে তো বেটা খাবে। মা খাবে, মা খাবে, তারপর বেটা খাবে। মুসলমান বিবি হাজেরা এবার চিন্তা করলেন, আল্লাহ আমি কি করি, বেটা আমার যেন না খেয়ে আছে, পিপাসায় কাতর হয়ে গেল। বেটাকে ইসমাইল নবী একটা উচ্চা জায়গাতে বসিয়ে দিল, উচ্চা জায়গাতে বসিয়ে দিয়ে আর মা হাজেরা ছটপট ছটপট করে পানি খুঁজতে লাগলো, হাই পানি, হাই পানি, কোথায় পানি। তখন দেখছে সাফা পাহাড় থেকে, এই সাফা পাহাড়টা কোথায় আছে? কোথায় আছে? কাবা ঘরের, এই যে হাজী সাহেবরা জিয়ারত করেছে, আমিও দেখে এসেছি। সাফা পাহাড় হচ্ছে কাবা ঘরের পাশে দিয়ে জমজম পানি তাওয়াফ করার পর আপনি জমজম পানি পান করে এবার কিন্তু সাফা আর মারওয়া দৌড় মারবেন পাহাড়। এই যে সাফা পাহাড়ে, ওখানে একটু পাশে কাবা ঘরের পাশে সাফা পাহাড়, ওই পাহাড়ে মা হাজেরা চেপে আছে। আর চেপে থাকতে থাকতে দেখছে মারওয়া পাহাড়ে, দেখছে যে পানির মতো টলটল। এই বাবা, এই ও দাদা, ও দাদা, বসুন 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 বসুন, বাড়ি গিয়ে ঘুমাবেন। এত সুন্দর কথা কোথায় পাবেন? শুনুন কি বলছি আমি, দারুণ কথা বলছি। শুনবেন, ইতিহাস শুনবেন তো মনে রাখতে পারবেন। আজকে আমরা নবীর উম্মত হয়ে আমাদের দাশা, মুসলমানের দাশা কেন খারাপ হচ্ছে? আমাদের মধ্যে কোনো ইসলামের জ্ঞান নেই। ওদের ধর্মের মধ্যে, ওদের ধর্মের মধ্যে ইশারায় বুঝেন, ওদের ধর্মের মধ্যে যে কেউ কিছু বলে দেয় কোনো ব্যাপার নাই। আর আমাদের মধ্যে একটা আলিম যদি চুপ করে কোনো কথা বলে দেয়, আমাদের ইমানের কমজোরি। ও মা, আমাদের ইমানকে ঠিক করেন। আমরা আমাদের জীবনে শুধু মিথ্যা, চুগলি, গীবত, অহংকার, কার নিন্দা, কার গীবত, কাকে মারা কাটা, ইসলামের কোনো জ্ঞান নেই। তো মা হাজেরা দেখছে মারওয়া পাহাড়কে। আচ্ছা হাজী সাহেব, মারওয়া পাহাড় আপনি দেখেছেন, কেমন পাহাড়টা বলেন?
বরাবর মারওয়াটা। আর পাহাড়টা কেমন জানেন? মারওয়া পাহাড়টা মানে পানি ভাসছে, আপনি দেখবেন তো মনে পানি আছে, মানে উপরে একটু কালো রঙের হালকা একটু পানির মতো টল 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 করে পাহাড়টা। অরিজিনাল কিন্তু দেখতে পাবেন, এখন যদি কেউ জানতে দেখতে পাবেন। তো কি বলছিলাম শুনেন, এবার মা হাজেরার মনে হলো যে মনে হয় পানি ভাসছে। আচ্ছা আপনারা কোনোদিন মালদা যাবেন ওই বাসে চেপে, তো এবার মালদা যেতে 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 বাসে চাপবেন, দেখবেন রোডের উপরে দেখবেন যে পানি। তো এটা তো পানি না, এটা একটা ছাটটা, রোডের একটা ছাটটা চিলচিল চিলচিল পানির মতো চিলচিল করে। বাসে চেপে দেখবেন কোনোদিন সামনে দেখবেন রোডের উপরে পানির মতো চিলচিল করে। তো মা হাজেরার মন কি যে ওটা মনে পানি, দৌড় মারলেন কিন্তু পানি নেই। আবার ওখান থেকে মারওয়া সাফা পাহাড় আসছে, বেটাকে বুকে লাগাচ্ছে, মরে গেছে জিন্দা আছে না চলে গেল ইসমাইল। আহা আহা, মাকে জিহ্বা দেখাচ্ছে, মা জিহ্বা দেখাচ্ছে পানি, হায় হায়। আর এখনকার আমরা মা, ও বেটিরা, পানিকে যাই করে দিচ্ছে, তখন পানি হাইরে পানির দাম। আর এখন পানি অপচয় করছেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ কোরআনে বলে যে ফজুল খরচকারী হচ্ছে শয়তানের ভাই। মায়েরা কোনদিন পানিকে নষ্ট করিয়েন না। পানির জন্য কত কষ্ট করেছে আগেকার আমার হুসাইনের খানদান, আল্লাহ আলীর ছেলেরা। এ বাবা, ইসমাইল নবীকে বুকে লাগালে, দেখতে পেলেন ইসমাইল নবী এখন পানির জন্য কাতর। আবার মনে হয় সন্দেহ হয়ে গেল, মারওয়া পাহাড়তে আবার দৌড় মারলো। এমনি করে একবার নয়, দুইবার নয়, 7 বার বিবি হাজেরা দৌড় মেরেছিলেন। বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত প্রত্যেক হাজীকে দৌড় মারা ওয়াজিব করে দিয়েছে। এখন পর্যন্ত আল্লাহ বিবি হাজেরার ওই সুন্নাতকে, হাজেরা বিবি হাজেরা দৌড় মেরেছিলেন, প্রত্যেক হাজীকে ওই সাফা মারওয়া দৌড়তেই হবে। বিবি হাজেরার সুন্নাত হয়ে গেল, দৌড়তে হবে। কে বললো যে নবীদের সুন্নাত আদা হয় না? আল্লাহ তাআলা হুকুম করলো, আমার ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, মা হাজেরা 7 বার সাফা মারওয়া দৌড় মারলেন। দৌড় মারার পরে লাস্টের বেলা বেটার কাছে আসছে, আমার বেটা আছে না চলে গেছে। বেটার কাছে আসছে ইসমাইল, ইসমাইল, এ বেটা ইসমাইল। বেটার কাছে আসছে তো বেটা লিতমান হয়ে পাহাড়ের উপরে পড়ে আছে। ইসমাইল নবী লিতমান হয়ে গেছে। তখন বেটা 5 মাসের ছেলে, তো এইভাবে ছটপট 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 করে পা হাতকে মারে। আর মারতে মারতে বাবা হঠাৎ করে পাও মারতে মারতে আর পা থেকে একটা পাথর পিছলিয়ে গেল। আর যেমনি পাথর পিছলিয়েছে তেমনি পানি ফুটকারা মেরে উঠল। জোরে বল, পানি ফুটকারা মেরে উঠলো। হ্যাঁ, বিবি হাজেরা খুশি হয়ে গেলেন, আল্লাহ এই পানি পানি আমার ছেলের এড়ি দিয়ে পানি বের হলো। তখন মা হাজেরা, তখন জঙ্গলে কেউ নেই, শুধু ইসমাইল নবী আর মা হাজেরা দুইজনই একাই, জঙ্গলে নেই। মানুষ যারা ব্যবসা করতে যেত তারা কাবা ঘরে তাওয়াফ করে আবার চলে যেত, ওখানে কোনো বাড়ি ঘর ছিল না। এখন তো মক্কাতে শহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি হাজেরা কি করলো, এবার ওইখানকার বালুগুলোকে নিয়ে এরকম করে ঘেরাও করে দিলে পানিটা, এই পানি, এই পানি জম 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 জম, এই পানি তুমি জমে যাও, সরে যেও না। কথা বুঝবেন? মা হাজেরা তখন ধুলা দিয়ে ঘিরে দিলেন, পানি কার ভাগতে দিলেন না। আবে জমজম, আব হলো ফারসি ভাষা, আবে জমজম, আব হলো ফারসি ভাষা। আব মানে পানি আর জমজম মানে জমে যাওয়া। এই পানি জমজম, আবে জমজম পানির নাম হয়ে গেল। এবার লোক আসলো, ওই বিদেশ থেকে লোকগুলা এই কাবা ঘর জিয়ারত করতে আসে, তাওয়াফ করতে আসে। তো দেখতে পাচ্ছে যে মেরে এখানে একটা মেয়ে আবার বাচ্চা। এই এই চলো তো, ওখানে কি আছে? এই মেয়ে তুমি কি করছো এখানে? আহা আল্লাহ আল্লাহ,
এ বাবা আমার নাম হাজেরা, এটা আমার বেটা ইসমাইল নবী, এটা আমার বেটা ইসমাইল। পানির ফুটকারা মেরে উঠেছে। মক্কা নগরে তেলের চাইতে পানির দাম বেশি। কি বললাম? ওখানে পেট্রোলের দাম জানেন 4 আনার চাইতে কম। 4 আনা এই 1 টাকাও লয়, 8 আনাও লয়, 50 পয়সা লয়, 25 পয়সাও নয়। 4 আনার চাইতে একটু কম পেট্রোলের দাম। আর পানির দাম হলো 8 টাকা। তো পানির দাম বেশি না তেলের দাম বেশি? পানির দাম। এটা আরবের কথা বললাম। ওখানে আপনারা পানি কিনে নিতে হয়, আর পেট্রোল ওখানে দেখবেন যারা হাজি করতে যায় বলবেন, ও জিজ্ঞেস করবেন, ওইখানে বাস কোনো সময় বন্ধ থাকে না, সব সময় চালু, কারণ তেলের তো অভাব নাই। এ বাবা ওই হাজিরা মুসাফির যারা হয় তারা ব্যবসায়িক লোক যারা বলছে, মা আপনি জঙ্গলে কি করেন একা একাই? বাবা আল্লাহর আদেশে আমাকে এখানে যেন বনবাস দেওয়া হয়েছে। আমার স্বামী আল্লাহর আদেশে রেখে গিয়েছে আমাদেরকে, আমরা মা বেটা এখানে আছি। মা এটা পানি তো আমরাও পান করতে পারবো বলে, হ্যাঁ বাবা পানিটা পান করলেন, কিন্তু পানির হিফাজত আমি মা হাজেরা করব। লোকের কিন্তু লোভ হয়ে গেল, বা ওকে পানির মালিক করব। লোক হাজির হয়ে গেল, সবাই বলছে হাজেরা এই পানির মালিক আমরা, তুমি মেয়ে মানুষ কেন হবে? আমরা মা হাজেরা বলে, ও মক্কার লোকেরা এই পানিটাকে আমি খিদমত করব, পানিটাকে দেখভাল করব। তোমরা যদি পান করো নিষেধ নাই, বেদাম পান করো, কিন্তু আবে জামজাম এই পানিটাকে আমি দেখভাল করব। মুসলমান তখন একটা ঝগড়া লেগে গেল। একটা দল বলল যে আবে জামজাম হলো আমার, আর একটা দল বলল আবে জামজাম আমার। দুই তরফা ঝগড়া লেগে গেল, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল। এবার বিচার করা হলো, মিটিং ডাকা হলো, মানুষ জমা হয়ে গেল। আবে জামজাম কার বলে লটারি খেলা হোক। তখন কিন্তু বেশিরভাগ কাজ লটারিতে হতো। লটারি করা হোক, আবে জামজাম কার? এক দল বলছে আমি মালিক, মা হাজেরা দল বলছে আমি। লটারি করা হলো, লটারিতে বাবুজি আবে জামজাম মা হাজেরা নামে পড়ে গেল। এদের কিন্তু মনে রাগ হয়ে গেল, আবে জামজামের জন্য আজকে 3 দিন ধরে লড়াই করছে। আবে জামজাম ওই হাজেরা নামে পড়লো, রাগে কি করলো ধ্যান দিবেন ইতিহাসের কথা। এখানে কিন্তু বুঝার কথা আছে, আবে জামজাম যখন রাগ হয়ে গেল এই দলে, বিপক্ষ দলে, ওই হাজরে আসওয়াদ এখন যেটা কাবা ঘরের কোণাতে রাগা আছে, ওইখানে ওই হাজরে আসওয়াদকে চুমতে যায় মেলাই হাজী মইরা। এত ভিড় হয়, আমি তো হাজী সাহেব ওই হাজরে আসওয়াদকে চুমতে গেলাম কিনা, কি বলবো আল্লাহ আল্লাহ। যতদিন ছিলাম বাপুজি একদিনও চুমতে পারিনি, আমি জওয়ান ছেলে আর আমি চুমতে পারিনি। আর বড় 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 পাঠাওয়ালা কোন দেশ থেকে যে হজ করতে আসছে, বাপ রে এরকম মারলো হুড়া, তুই পড়বি না যা। একবার নাই বাবা, 15 দিন ধরে ডেলি চেষ্টা করেছি, দিনে 2বার 3বার করে যে এইবার চুমবো এইবার চুমবো, যা পারি না। যেমনি ভিড় লাইন ধরে যাচ্ছি, একটা মেয়ে চুম 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 কাবা ঘর চুমতে যাবে, এই হাজরে আসওয়াদ চুমতে যাবে। একটা মহিলা মোটামুটি বয়স ওই 70 কাছাকাছি হবে, এই পাগলি কোন মতন ঢুকে গেছে। আর ঢুকে বলছে তারিক 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 বাঁচাও বাঁচাও বাঁচাও। ওকে কে বাঁচাবে? সব তো চুমার জন্য লড়াই লাগাইছে, যে চুমতে পারে। মেয়েটাকে আমি ধরে টেইনা বের করলাম, আমাকে বলছে শুকরিয়া। এই ভাগে কি দরকার আছে? কেন এরকম মেয়েরা চুমতে যাবে? আর ওখানে যে মেয়েরা চুমতে যাচ্ছে এটা কিন্তু ভুল দেখলাম, আমি ভুল দেখলাম। কারণ ওখানে মেয়েরা বেপরদা হয়ে যাচ্ছে, চুমতে যখন যাচ্ছে তো শরীরের কাপড় বোতাম হয়ে যাচ্ছে। ভিড় যখন ঢুকে গেল তো আর চাদর কোন দিকে, মাথার কাপড় কোন দিকে,
যদি পড়ে যায় মরা ছাড়া উপায় নেই, কেউ দেখবে না। তো ওই মেয়েটাকে টেনে বের করলাম। এবার আমি ঢুকলাম হাজরে আসওয়াদ চুমতে যখন যাচ্ছি বাবা, আর যেমনি ওই হাজরে আসওয়াদ কাবা ঘরের কোণাতে এরকম পৌঁছেছি, একটা লম্বা করে লোক হু করে মারলো, ভেগে ফের গোড়া হেরে চলে গেল, পিছে ছাড়ি না। এবার ফের চুমতে 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 ই এক পাঠারাম মোটামুটি বয়স, একটা হাজির বয়স মোটামুটি ধরেন ওই 14-15 বছর, ইয়ং বাচ্চা ছেলে। এবার আমি চুমতে যাব, এরকম এক বেলায় 15 দিন ধরে করেছি। এবার কি করেছি, এবার চুমতে গেছি যেমনি, এবার কোণাতে পৌঁছাবো, আর একটা 14-15 বছরের ছেলে কাবা ঘরকে ধরে 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 ই কিন্তু কি করেছে, মাথার উপর দিয়ে এরকম করে মাথার উপর দিয়ে, যেমন মানে হেলিকপ্টার করে না, ওই মাথার উপর দিয়ে ওর মাথায় ধরে ওর মাথায় ই কিন্তু সুস্কি মেরে আমাকে। আমি বলি কি করব বে, ই তো মিটার করে দিবে। ফের এবার ওই দিন তো চলে গেল, দ্বিতীয় দিন ফের এবার চেষ্টা করলাম, দেখি তো আজকে পারছি কিনা, যেমন মারবো হুক একবার। এবার দ্বিতীয় দিন চেষ্টা করলাম, ওই দিন বাবা এই চুমতে যাব, হাজরে আসওয়াদ এমনি করে মাথাখান ভরতে যাব, একটা দেখবেন কোণাতে গোল করে হাজরে আসওয়াদ পাথর আছে কাবা ঘরে, আর এমনি করে মাথা ভরতে একটু চুমতে যাব, আর একটা লোক আমার ট্যাঙ্গের তলে ঢুকে, এই হাসির কথা না, ট্যাঙ্গের তলে ঢুকে ই কিন্তু আমার ট্যাঙ্গ না, প্রত্যেক মানুষের ওয়ার 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 ট্যাঙ্গের তলে ঢুকে 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 ঢুকে, এবার তালে ট্যাঙ্গের তলে ঢুকে ঢুকে এই পাটটা কিন্তু 4 লাখ মানুষ, ওরে বাপ রে, ওর কাছে শিখেছে আমি চলতে। ই কি করলো বাবা, ট্যাঙ্গের তলে ঢুকে 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 একেবারে, আর হাজরে আসওয়াদের কাছে আমি চুমতে যাব, আর মাথা ফের পারুন না। এইবার মনে মনে চিন্তা কোনো থামরে মানুষ, কাইলে আসো কালকে আমিও মাথা এমনি করে ট্যাঙ্গের ঢুকবো। এবার তারপর দিন কিন্তু দাঁড়িয়ে আছে প্রচুর হাজি, কি করব, চুমতে তো পারি না, ডেলি ঘুরে যাচ্ছি। আল্লাহ আব তো মদিনাও চলে যাব, মক্কা জীবনের মতো হয়তো ছেড়ে চলে যাচ্ছি, আল্লাহ কবে আবার আসবো কি আসবো না। কি করলাম জানেন, ওই যে কালকে লোকটাকে দেখলাম ট্যাঙ্গের তল ঢুকেছে, আমি কিন্তু ট্যাঙ্গের তলে ঢুকেছি বাইরে, আর একটা লম্বা করে কোন ঢেকার যে হাফসি ছিল, হাফসি ছিল পাও কাকে ঘুরিয়ে লম্বা করে হাফসি, মাগে বাঁচা। আমার মা ছিল আর আব্বা ছিল, আমার মা কিন্তু কাঁদতে লাগলো যে আমার বেটা একখানে কেন আসে না কেন, মানে আমার মা কাঁদতে লাগলো, হাফসি এমনি করে ট্যাং দিয়ে ঘুরিয়ে ফের পারলো না। ওই দিনে চলে গেল, কি করবো আল্লাহ পারি না কেন। দ্বিতীয় দিন ওই রকম করে তো হলো না, তারপরে কি করব, আর উপায় নাই। এইবার কাবা ঘরের দেওয়াল আছে, দেখি যে করবে করে, পুলিশ মারুক বা যে করবে, এরকম করে খালি একবার কাবা ঘরকে ধইরা ধইরা এই হাজি এই হাজি এই হাজি এরকম করে আমাকে এমনি করে মানা করছে, আর ধইরা 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 ধরতে একবারে যায় দিনু মাথা মাথা ভরে দেখবেন আমি শুধু একাই নাই, যত হাজি হজ করতে যায় আল্লাহু আকবার করে চিৎকার করে যখন চুমতে যাই তখন মানে কামিয়াব হয়ে গেল, ওর মন কি আমি চুমে নিলাম, আমি পাস হয়ে গেলাম। এ বাবা ওইরকম করে চুমেছি বাবুজি। এবার চুমেছি, চুমার পরে ওই হাজরে আসওয়াদ পাথর, বলছিলাম আপনাদেরকে, ওই হাজরে আসওয়াদ পাথর এই বিপক্ষ দলের লোকেরা যখন দেখলো যে আবে জামজাম আর পাইলাম না, আমাদের নামে পড়লো না, আবে জামজাম পাথরকে, তখন কিন্তু কাবা ঘর লাগা ছিল না, হাজরে আসওয়াদ পাথর তখন কাবা ঘর লাগা ছিল না, কাবা ঘর থেকে পাথরটা বাইরে ছিল, ওই হাজরে আসওয়াদ কাবা ঘর থেকে পাথরটাকে উঠিয়ে আবে জামজাম ফেলে দিল, তো পানি কুয়া বন্ধ হয়ে গেল। ধ্যান দিবেন আমি কোথায় দেই কোথায় নিয়ে যাচ্ছি, ইতিহাসের কথা আছে ভুলবেন না। এবার হাজরে আসওয়াদ ফেললো, মাটি ফেললো, আর কিছু ফেললো, কিছু সোনাও ছিল, কিছু হরিণের মাথাও ছিল, যা ছিল। এই কোথায় যাচ্ছে, এই ঠিক আছে ঠিক আছে, না 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 ই থামা যাবে না, না 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 মনে হবে আপনাদের
সুখনগর গ্রামের নাম কোন গ্রাম? সুখনগর, কালিয়াচক আপনাদের এলাকা পশ্চিম বাংলাতে। এই গোলাপগঞ্জ থানাতে সুখনগর করবে একটা গ্রাম আছে, ওখানে জীবনী করছি। আর জীবনী করতে 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 এইরকম ঠান্ডার দিন ছিল, আজ থেকে মোটামুটি 19 বছর আগে, 19 বছর আগে জীবনী করছি। আর জীবনী করতে 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 এবার দুটা বুড়া মানুষ কিন্তু আগা দিকে জীবনী শুনছে। এবার একটা বুড়া পেশাব লেগে গেছে, ও মনে মনে চিন্তা করছে যে পেশাবও লেগে গেছে আর মৌলভী সাহেব জীবনী এমন করছে যে উঠতে ইচ্ছা করে না, তো কি করব, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই চিন্তা করতে 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 মনে মনে ভাবতে ভাবতে বলে এই যদি উঠি তো মৌলভী সাহেব কোথায় যাবে কোথায় যাবে, তো তা না করি যাবো কি যাবো না, টেনশনে পড়ে গেল। এবার ও বুড়া লোক কি করেছে বাবা, পার্শ্বেকার যে বুড়া লোকটা ছিল কিন্তু খুব ভালো ভদ্র লোক ছিল, ভদ্র বুড়া। এবার ওর এই বেচারা এরকম করে জীবনী শুনছে, আর জীবনী শুনছে ওর আগা দিকে, আগেকার যুগের আপনারা দেখেছেন প্লাস্টিকের জুতা হয়তো সাদা সাদা বুড়া মানুষগুলা পিনতো, এখনো কেউ কেউ পিনছে, আগেকার সাদা সাদা জুতা ছিল ওর আগা দিকে রাখা। এই বুড়া মনে মনে চিন্তা করছে আর যাবো তো যাবো কোনঠে, এই বুড়া কি করেছে, ওই জুতাখানকে লকে পকেট টেনেছে, আর টানার পরে পেশাব করছে। তো এই বুড়া ফের আওয়াজ পেয়েছে, তো পার পার পার, এই বুড়া কইছে হায় বজলুল বাবা, বলে কি হলো হে, বলে একটা পার 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 কি করছে, আর এর কানে খবর না যখন জুতাকে ভরে দেয়, বুঝে একটা পার 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 কি করছে, ই ফের কইছে আহা মাইকে তারুর মনে হয় ছিঁড়ে গেছে, তুই জীবনী শুন না, একটা কেন তুই এগুলো খবর করছিস, শুন বুঝে আহা পার 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 করছে। এবার এই বুড়া কি করছে, পেশাব কইরা জুতা খান করা আগা দিকে, এই ভদ্র মানুষ যেমনি এবার লাস্টের দিকে জীবনী শেষ শেষে এবার সালাতু সালাম ইয়া নবী সালামে পড়তে উঠেছি, এই বুড়া মানুষ কিন্তু এবার পাও ঘুরছে না, কাচ করে তখন কইছে হ্যাঁ বজলুল বাপ শুনছো, বলে কি, বলে জুতাতে ম্যাপ করে দেখাইলো, তো এই মনে করে যদি জানতে পারলে যেটা আমার কামি ধার খাটিয়া খাড়ি, তখন কইছে যে দেখ তোর জুতা আছে কি হলো না আমি কাম করব, তখন এই কিন্তু সাদা সিধা লোক তো মনে মনে চিন্তা করছে বাপ রে বাপ, জীবনী শুনতে আইনু, আর জীবনী শুনতে আসার পরে এইভাবে আমার জুতাতে ম্যাগ নেই তা ও ম্যাগ, এর মানে রহমতের বৃষ্টি আমার জুতাতে আছে, এই কিন্তু জুতার পানি কার জুতার পানিকে আর ফেলে না, এই জুতার পানিকে জুতাকে লক 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 বাড়ি নিয়ে গেল, স্ত্রীকে দিচ্ছে, স্ত্রীকে দিয়ে বলছে এই ছেলে এই ছেলে, স্ত্রীকে গিয়ে বলছে বিবি রে এই জুতার পানিকে সুন্দর করে আলমারিতে রেখে দে, বলে কেন জি কিসের পানি, বলে বলিস না আজকে জীবনী শুনতে গেছিল আর আল্লাহর মহিমা হঠাৎ করে দেখি জুতাতে ম্যাগ পানি, এই তো পানি যেমন তেমন নাই, কে হরি জুতাতে নাই আমার জুতাতে কেন, তো তা না করে জুতার পানিকে ফেলিও না, তো স্ত্রী আবার চট করে বলছে যে যদি পেটে লাগে তো मैं খেলিব নাকি, তো এই তো সাদা সিধা মানুষ জানে না, উতার জানে না, জানাতে যা হয় বাবা, এবার বলছে যে হ্যাঁ তোমার যদি পেটে লাগে তো मैं খেলিও। এইবার কিন্তু যে পেশাব করেছে বুড়াটা ও কিন্তু বাড়ি যা বলছে নিজের বউকে, আরে বলে কি, বলে চেতুর বাপের জুতাতে আজকে থামতে পারনি, কাজ করে ভেঙে গেছে, তুই কাউকে বলিস না। এবার এই বহু মানুষ স্ত্রী আর কি সহ্য হয়, পুকুরে গোসল করতে গেছে, এটা অরিজিনাল কথা, ওই যে সুখনগর গ্রাম শ্মশানী বর্ডারের পাশে, এটা বানাওয়াটি গল্প। এবার কিন্তু কি করেছে বুড়া মানুষ, বুড়ি গোসল করতে গিয়ে বলছে মৌলভী সাহেবের মা তুমি, তুমি তো অমুক মৌলভীর মা, কেউ কইও না, তা কি হয়েছে গে, বলে ধান রে বাড়ির মানুষটা নাই ওই জেঠুর বাপের জুতাতে পেশাব করে ভেঙে গেছে। তো এই কথা এক কান হইতে 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 গোটা গ্রাম জানে, আর যেমনি গোটা গ্রাম জানলে চেতুর বাপ আর এই বজলুর বাপ থেকে ঝগড়া চালু, মারপিট চালু, গোলাপগঞ্জ থানাতে 5 বছর কেস চলেছে। ওই দিন থেকে কাম ধরেছে যারা পেশাব করতে যাবে রুকবো না, জান কাজ করে আবার জীবনে শুনতে বসেন, নবীর ইতিহাস শুনুন। এই বাবা এবার হাজরে আসওয়াদ পাথরকে ফেলে দিল, আবে জামজাম বন্ধ হয়ে গেল, আবে জামজাম বন্ধ হয়ে গেল। ধ্যান দিবেন, ইতিহাসের গল্প চালু হলো, আবে জামজাম বন্ধ হয়ে গেল। এইবার বন্ধ হইল বাবা, তো আর কেউ আবে জামজামকে খুঁজনেওয়ালা নেই,
আবে জামজাম খুঁজনেওয়ালার কেউ নেই। এ বাবা, আবে জামজাম এতদিন ধরে বন্ধ থাকলো যে আবে জামজাম হাজী সাহেবরা পান করে। আমার একটা মুসলমান 2 mm এর পাথর ছিল পেটে। এই ছেলে 2 mm পাথর ছিল। ওই পাথর আবে জামজাম পানি যখন পান করলাম আমার পাথরটা পড়ে গেল। আবে জামজাম পানির মর্যাদা অনেক বাবা। এবার চলে আসো, এই যে আবে জামজাম বন্ধ করলো বিপক্ষ দলের লোক, হাজী আসওয়াদ পাথর পেলে কেউ আর খুঁজতে পেল না। এই যে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তখন বড় বেটাকে নিয়ে কি করলো, জমিতে বেরিয়ে গেল। যেখানে সেখানে কোদালি মারে, কোদালি মেরে আবে জামজাম ধরে ওইরকম করে কি পাওয়া যায়? এ বাবা, আমার আব্বাজি আব্দুল মুত্তালিব বড় বেটাকে নিয়েছে, আবে জামজাম খুঁজতে লেগেছে, পাওয়া যায় না, পাওয়া যায় না। গ্রামের লোক বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, আমাদের জমি জায়গাগুলোকে এরকম করে নষ্ট করে কেন দিচ্ছ? তুমি যেখানে আবে জামজাম আছে সেখানে খুঁজো। এইভাবে তুমি জমি জায়গাকে নষ্ট করে দেবা, আমি তোমাকে আবে জামজাম খুঁজতে দেব না। আল্লাহ কি করব, আল্লাহ আবে জামজামও পাই না, আর মানুষ বলছে যে জমিতে আর কোদালি মারতে দিব না, কি করব, কোথায় আছে? গ্রামের লোক বলল, আব্দুল মুত্তালিব তুমি যে জায়গাতে ঘুমিয়ে থাকো সেই জায়গাতে ঘুমাও, আল্লাহ যদি তোমাকে সঠিক থাকে ফের স্বপ্ন দেখাইবে। এ মায়ের আমার আব্বা, ও জালালপুর মা, আমার বাবাজি, আমার লালেরা, আবে জামজাম, আবে জামজাম পানি কোথায় বের করি? বড় বেটাকে নিল আর চলে গেল মক্কা। আপনারাকে বলেছিলাম মক্কা নগরে কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিবের হুজরা ছিল, এখানে ঘুমাইতো। ঘুমিয়ে গেলে ধ্যান দিবেন বাবা, ঘুমিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে গেলেন। আল্লাহ স্বপ্ন দেখাইছে, ও আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, আবে জামজাম তুমি পাও না, কিন্তু আজকে তোমাকে যেটা যেই জায়গাতে বলে দিচ্ছি ওই জায়গাতে আবে জামজাম তুমি খুঁজবে। আব্দুল মুত্তালিব পশ্চিম দিক মুখ করে বেরিয়ে যায়, আর বেরিয়ে যাওয়ার পরে দেখবে, পশ্চিম দিক মুখ করে বেরিয়ে যাবে আর দেখবে একটা মাঠের মধ্যে কাউয়া চোঁচ মারছে। আকাশের উড়ান্ত পাখি কাউয়া চোঁচ মারছে, আর ওই জায়গাতে গরু খাসির যেন ভুঁড়ি পড়ে আছে, উটের ভুঁড়ি পড়ে আছে, আর ওই ভুঁড়িতে আকাশের উড়ান্ত কাউয়া চোঁচ মারে। ওই জায়গাতে তুমি খুদাই শুরু করে দিও, দেখবে ওই ঘড়ির ডানে পাশে দুটা মূর্তি আছে। মূর্তির নাম হলো, একটা মূর্তির নাম হলো আসাফ, আর একটা মূর্তির নাম হলো নাইলা। একটা হলো বেটা মূর্তি, একটা হলো বেটি মূর্তি। এই দুই মূর্তির মাঝখানাতে তুমি কোদালি মারবে, আর মারার পরে তুমি দেখতে পাবে আবে জামজাম। কোদালি মারতে লাগবে। আপনি প্রশ্ন করবেন, মৌলভী সাহেব একটা কথা বলেন তো, আবে জামজাম হলো পাক পানি, আর ওই গরু বকরির ভুঁড়ির জায়গা থেকে মক্কার লোক এমন করে তার নিশানি মিটিয়েছিল বাপু, লোক যেন জানতে না পারে স্বপ্নতে যে এই জায়গাতে আবে জামজাম আছে। ওই জায়গা আবে জামজামের জায়গাতে বাবা মূর্তি গেড়ে দিয়েছিল, মূর্তি মূর্তি গরু বকরির ভুঁড়ি ফুড়ি সব ওই জায়গাতে, মানে মানুষ যেন স্বপ্ন তো না জানে যে ওই জায়গাতে কিছু ছিল, মানে যারা দুশ্মনী করেছিল তারা। এই জন্য ওই জায়গাতে গরু বকরির ভুঁড়ি গুলো, উটের ভুঁড়ি টুড়ি ফেলে দিত আবে জামজাম বের করতে। এবার আব্দুল মুত্তালিব বের হয়ে গেলেন,
বড় বেটা হারিস সাথে আছে, চল বেটা খুঁজতে গেল। দেখছে একটা কাওয়া উড়ে ওই যেন ভুড়িতে চোঁচ মারে। আব্দুল মুত্তালিব যেন এবার ওই ভুড়িগুলোকে সরিয়ে দিলেন, কোদালি মারলেন। কোদালি মারতে মারতে খাসতে যাচ্ছে, আল্লাহ কতটা কষ্ট করব, পাহাড়ি মাটিকে কেমন করে খুঁদবো, আল্লাহ পাহাড়ি মাটিকে কেমন করে খুঁদি। যেগুলা পাহাড়ি মাটিগুলো খোঁজা যাবে, একটু কথা বলেন। থামেন, ঠিক আছে। বহনু তুমি কোনখান থেকে যে আসছো কিছু বুঝবে না, বসো। বড় ডিস্টার্ব করছো, বসো। এ বাবা বে জমজম, কি বলছিলাম ভুলে গেলাম। কোদালি আব্দুল মুত্তালিব মারলেন, এক কোদালি মেরেছে, দুই কোদালি মেরেছে, তিন কোদালি মেরেছে। আবে জমজম আব্দুল মুত্তালিবের যেন পাসিনা বেরিয়ে গেল। আল্লাহ আমি কেমন করে এত দূর খুদি বাবারা, ও মা আমার বোনেরা। আব্দুল মুত্তালিব কোদালি দিয়ে আবে জমজম মাটি দিয়ে খুদে, পাহাড়ি মাটি খুঁজতে পারে না। মনে একটা নিয়াত করলেন, একটা তিনি যেন একটা মানত মানলেন, একটা মানত মেনে বললেন, আল্লাহ এই একটা বেটার পরিমাণে আল্লাহ যদি তুমি আমাকে 10টা বেটা দিতে, আবে জমজম বের করতে আমার অসুবিধা হতো না। আল্লাহ আমার যদি একটা বেটার বিনিময়ে 10 বেটা যদি হয়, আল্লাহ একটা বেটাকে তোমার রাহে কুরবানি করে দেব। তোমার রাহে আমি কুরবানি করে দিব। খুব কষ্ট হলো আবে জমজম খুঁজতে। এই কথাটা কিন্তু আল্লাহ শুনে নিয়েছে, কবুল করে নিয়েছে। আব্দুল মুত্তালিবের কিন্তু এই ওয়াদা, আব্দুল মুত্তালিবের এই মানত, আল্লাহ আমার একটা বেটার বদলাই যদি 10 বেটা হতো, তুমি একটা বেটাকে তোমার রাহে কুরবানি করে দিতাম, আল্লাহ তোমার রাহে দিয়ে দিতাম। এই কিন্তু আল্লাহ এটা কবুল করলো। আব্দুল মুত্তালিব বিয়ে করলেন একটা আর 2 মায়ের সন্তান থেকে টোটাল ছেলে হয়ে গেল আব্দুল মুত্তালিবের 10 বেটা। 10 বেটা আব্দুল মুত্তালিবের যখন 10টা বেটা হয়ে গেল। আচ্ছা এখানে একটা কথা বলতে আমি ছেড়ে দিয়েছি। আবে জমজম যখন বাবা খুঁজতে লাগলো, খুঁজতে দেখলেন ঠিক ফুটকারা মেরে উঠেছে আবে জমজম। এবার ওই জায়গাতে হাজরে আসওয়াদ পাথরগুলো উঠালেন আব্দুল মুত্তালিব, উঠিয়ে এবার এলাকার লোক হাজির, আব্দুল মুত্তালিব আবে জমজম বের করে দিয়েছে, চলো। আরে শুনলাম নাকি সোনা বের হলো কুয়া থেকে, ওই মাটির তল থেকে সোনা হীরা, আবার হাজরে আসওয়াদ। গ্রামের লোক বলছে আমরাও ভাগ নিব। আব্দুল মুত্তালিব একাই নিবে? আবার লটারি খেলা হলো। 3 নাম পড়লো, একটা হলো মক্কার লোকের, একটা হলো কাবার ঘরের নামে, একটা হলো আব্দুল মুত্তালিবের নামে। হাজরে আসওয়াদ পড়লো কাবা ঘরের নামে, আর যেগুলো কিছু সোনা ছিল আব্দুল মুত্তালিবের নামে পড়লো। এরা কিন্তু খালি হয়ে গেল, চ্যাপ্টার বন্ধ। আব্দুল মুত্তালিব আবে জমজম বের করে দিলেন। এই বের করলেন তো এই যে আজকেও আবে জমজম থাকলো, কালকেও থাকলো, এখনো আছে। এখন সারা বিশ্বের হাজী আবে জমজম জল পান করে। আব্দুল মুত্তালিব বের করলেন, থাকলো আবে জমজম। আব্বাজি আব চলে আসুন। আব্দুল মুত্তালিব তো এবার 10 বেটা হয়ে গেল। আল্লাহর কাছে তো মানত মেনেছিল, আল্লাহ 10 বেটা হলে আমি একটা বেটাকে কুরবানি করব। শুয়ে আছে বিছানায় হুজরাতে, কাবা ঘরের পাশে হুজরাতে শুয়ে আছে। আর আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি যেটা মানত মেনেছিলে সেটা পূরণ করে দাও। আব্দুল মুত্তালিব তো ভুলে গেছে কি মানত মেনেছিলাম। এ আব্দুল মুত্তালিব কুরবানি করো।
আব্দুল মুত্তালিব সকাল হলো 100টা উট যেন কুরবানি করে মানুষকে খাইয়ে দিলেন। আবার যেন ঘুমিয়েছে, আবার স্বপ্ন দেখলো আব্দুল মুত্তালিব তোমার কুরবানি কবুল হয়নি, আবার কুরবানি দাও। মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি এমন কি জিনিস কুরবানি করব যাতে তুমি রাজি হয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিবকে এবার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব সব চাইতে যেটা তোমার প্যারা, সব চাইতে যেটা তোমার চোখে যেটা ভালো জিনিস তাকে কুরবানি করে দাও। আল্লাহ আমার প্যারা হলো আমার ছোট বাটা আব্দুল্লাহ, আমার জীবনের প্যারা, আমার কলেজার টুকরা, আমার আদরের ছেলে, আমার আব্দুল্লাহ হলো আমার প্যারা ছেলে। আল্লাহ আমি তাকেই কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকেই কুরবানি করে দিই, কারণ তুমি যখন বলেছো যে তোমার লাইফে তোমার জীবনের সবচেয়ে যেটা প্যারা, আমার প্যারা তো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ। আচ্ছা একটা কথা আপনাকে বলবো, এই আব্দুল মুত্তালিবের কপাল থেকে ওই নবীর নূর কিন্তু আব্দুল্লাহর কপালে চলে এসেছে। আব্দুল্লাহর কপালে আব্দুল্লাহ থেকে দুনিয়াতে আসবে, আগামী কাল শুনতে পাবেন ইতিহাস। এ আব্দুল্লাহ, এ বেটা আমার লাল, মক্কানগরে চারদিকে পাহাড়, বাপুরে বড় কষ্ট করে আবে জমজম খুঁড়েছিলাম রে লাল। তোর বাপ তোমার আব্বা একটা যেন মানত মেনেছিল রে বেটা আমার লাল, যদি 10 বেটা হয় একটা বেটাকে কুরবানি করব। ও বাপু লাল আমার তোমাকে কুরবানি করার জন্য আল্লাহর রাহে তোমাকে কুরবানি দেব রে বেটা, তুমি রাজি হবে কিনা বলো। আব্দুল মুত্তালিব যেমনি বললেন, আব্দুল্লাহ বলে আল্লাহ আব্বা গো আপনি চিন্তা করিয়েন না, আমার মতো আব্দুল্লাহ 1000 যদি বার জন্ম নেয় প্রত্যেকবারে কুরবানি হয়ে যাব। চলুন এবার আব্দুল্লাহর সাথে কিন্তু সাথীরা ছিল। চাচা, ও চাচা আপনি আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাবেন? বাবা মেলা নিয়ে যাচ্ছে। এই মেলা নিয়ে যাচ্ছ, মিথ্যা কথা বলছেন, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আমার বন্ধু আমরা একসঙ্গে ছাগল চড়াই, আমরা একসঙ্গে আমরা ছাগল টাগল চড়াই, আর আমার আব্দুল্লাহকে এইভাবে আপনি কুরবানি করতে নিয়ে যাবেন? না আমি দেব না। এ বাবা ঠিক আছে, যখন তোমরা কুরবানি করতে দেবে না চলো আলিমের কাছে, মাওলানা সাহেবের কাছে এর কোনো পদ্ধতি আছে কিনা। এবার চলে গেল, শেষ হচ্ছে বাবা একটু শুনে, মাত্র 10টা মিনিট। এই বেটা বসে, শেষ 10 মিনিট মাত্র কষ্ট করেন, খুব সুন্দর ওয়াকিয়া। এ আব্বা আব্দুল মুত্তালিব গ্রামের লোক তাকে বলতে লাগলো, চাচা আপনি এই এলাকাতে একটা কাহিন আছে তাওরাত জাবুর পড়া আলিম, তার কাছে যান, যাওয়ার পরে তার কাছে পরামর্শ করেন যদি এই কুরবানির পরিবর্তনে কি হতে পারে। ওই মৌলভী সাহেবের কাছে যাওয়া হলো, যাওয়ার পরে বলল, ও কাহিন আমার বেটার এরকম মানত মেনেছিলাম, এর পরিবর্তনে কিছু হতে পারে কিনা। তখন বলল, আব্দুল মুত্তালিব আপনাদের গ্রামে যদি একটা মানুষকে যদি কেউ জবাই করে দেয় তার জরিমানা কি হয়? বলে 10টা করে উট জরিমানা দেওয়া হয়। যাও বাড়ি চলে যাও, তোমার বেটা আব্দুল্লাহকে একদিকে রাখবে আর 10টা উটের নাম একদিকে করো আর আব্দুল্লাহর নাম একদিকে করো। করার পরে এইভাবে তুমি লটারি করো, আব্দুল্লাহর নাম যতক্ষণ পর্যন্ত উঠবে, উটের নাম যতক্ষণ পর্যন্ত না উঠবে তুমি প্রত্যেকবার লটারি করতেই থাকবে। 100টা উট যখন হয়ে যাবে ছেড়ে দেবে। ঠিক আছে চলো বাড়ি চলো। এবার লটারি শুরু করো আব্দুল্লাহর নামে জবাই আর উটের নামে জবাই। 10 উট হলো, 20 উট হলো, 10 উট হয়ে গেল 100টা উটের বেলাতে। এবার আব্দুল্লাহর নাম আর পড়ে না, কুরবানি দেওয়া উটের নামে পড়ে গেল।
আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ আমার বেটার মনে হয় কুরবানি কবুল হলো না। মনে মনে চিন্তা, এই ছেলে আমার বেটা কুরবানি মনে হয় কবুল হলো না। আবার যেন মুসলমান 10টা উটকে এক দিয়ে করলেন, আব্দুল মুত্তালিবের জানে সাব্যস্ত হলো না। আমার বেটা আমি আর একবার 10